আর তোমাদের কিন্তু প্রথমেই বললাম যে পোলা কাকুর পাশেই কিন্তু এক দিদা বসেন। দিদাও কিন্তু সেম কম্বো হিসাবে বিক্রি করেন, মানে দিদার কাছেও লোকে দেখছিলাম ভালোভাবে সেই লোকে খাওয়া দাওয়া করছে। তো আমি বললাম যে শুধু পোলা কাকুর কাছে পোলা কাকুর ভিডিওই কেন করব, এই ঠাম্মা বা দিদার ভিডিও করা উচিত। বিকজ একা একা যদি ওখানে কাকুর ভিডিও যদি করে যাই আমার নিজেকে একটু মানে কেন একটা গিল্টি ফিল হবে। বিকজ ইনিও বসে আছেন, ইনিও বিক্রি করছেন, তো ইনারও একটু সাপোর্ট দরকার। বিকজ এই বয়সে এসে আমার মনে হয় আমি এই বয়স অবধি বাঁচবো, বা এই বয়সে এসে এরকম কাজ করার ক্ষমতা আমার মনে না থাকবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দিদার ভিডিও করলাম, এর অন্য কোনো মানে কারণ নেই। আমার এই একটাই কারণ যে এই বয়সে দাঁড়িয়ে এইরকম কাজ করছে। আমি আমার দিক থেকে ভাবছি যে আমি এতদিন বাঁচবো কিনা জানি না, কাজ করা তো ছেড়েই দাও। তো সেখানে দাঁড়িয়ে দিদা এরকম বিক্রি করছে, দিদাকে হ্যাটস অফ, আর সেই জন্যই এই ভিডিওটা করলাম। আর সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আজকে তোমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, এক দিদা এই যে বিক্রি করছে, সবই দেখাবো, সবই বলবো। আমি মনে করলাম যে একেবারে তোমরা অ্যাড্রেসটা প্রথমে বলছি, পোলাও কাকুর একদম অপোজিটে এই দিদা বসে। মধ্যমগ্রামের যে পোলাও কাকু যে রিসেন্টলি ভাইরাল হয়েছে, একদম অপোজিটে এই দিদা বসেন। তো দিদা এই বয়সে দাঁড়িয়েও যে এরকমভাবে কাজ খাচ্ছে, আমার সেটা দেখে একটু মনে হলো করা উচিত, বা দিদার দোকানে আরও 10 জনে আসুক, আমিও সেটা চাই। তো সেই দিক থেকে দেখতে গেলে দিদার ভিডিওটা করলাম। তো বেশি দেরি না করে এই আজকের মতন ভিডিওটা এখানে শুরু করা যাক। আচ্ছা দিদা, কেমন আছো? খুব ভালো। আচ্ছা, তোমার এখানে আপাতত কি কি রাখছো তুমি? আমার এখানে রাখছি ফ্রাইড রাইস আছে। আচ্ছা, ফ্রাইড রাইস কত করে? ফ্রাইড রাইস 40 টাকা প্লেট। মানে শুধু ফ্রাইড রাইস? শুধু রাইস নিলে ছোটোটা 40 টাকা, বড়োটায় 80 টাকা। আচ্ছা। আর 2 পিস চিকেন নিয়ে ছোটোটায় 75, বড়োটা 115। আচ্ছা। আলুর দম, কাশ্মীরি আলুর দম দিয়ে নিলে ছোটোটায় হচ্ছে 3 পিস আলু দিয়ে 70, বড়োটায় নিলে 110, 4 পিস আলু দিয়ে 110 টাকা। কাকিমা এই চিলি চিকেন না কি বললে? চিকেন আলাদা প্লেট নিলে 4 পিস 70 টাকা, আলুর দম 4 পিস 35 টাকা প্লেট। আচ্ছা, আর ফ্রাইড রাইসের সাথে নিলে? ফ্রাইড রাইসের সাথে নিলে তোমার 70 টাকা, 4 পিস নিলে 70 টাকা। আর না হলে তোমার বড়োটার সাথে 4 পিস নেবে 110 টাকা, ছোটোটার সঙ্গে 3 পিস দিয়ে 70 টাকা, ওটার সঙ্গে 110 টাকা। আচ্ছা আচ্ছা, ফোনটা একটু সোজা করে ধর, দেখাস না। আলাদা নিলে 35 টাকা প্লেট, 4 পিস। আচ্ছা, এখানে তুমি কতদিন ধরে বসছো? এখানে আমি বসছি সেপ্টেম্বর থেকে। আচ্ছা, কিন্তু তখন তো এইগুলো নিয়ে বসিনি, তখন ওই আলাদা এমনি রুটি তরকারি শুরু করেছিলাম জন্মাষ্টমীর থেকে গত বছর। আচ্ছা আচ্ছা, তালের বড়া, নাড়ু, মালপোয়া, পাটিসাপটা দিয়ে ভালো ঘরে বসে, তখন আর এখানে বসিনি। আচ্ছা আচ্ছা, খুব ভালো রেসপন্স পেলাম, তখন চিন্তা করলাম যে না, এটা নিয়ে এগিয়ে যাব। কিন্তু এটা তো সিজন ভিত্তিক ব্যাপার, সবসময় তো এগুলো চলে না, যার জন্য শীতে পিঠের আইটেম নিলাম। না না না, সেটা এখানে করতাম, পিঠে করতাম, তারপর পিঠের আইটেম গরম পড়লো যখন, তখন এগুলো নিয়ে বসলাম। আরও করতাম গরমের জন্য, রুটি রাখতাম, তড়কা, মানে ধোকা, ইঁচড়, বসে বলতে পারো, কোনো অসুবিধা নেই। স্পেশালি সবজি এগুলো আমি রাখতাম। এখন গরমের জন্য কদিন রাখছি না, তাও মাঝে মাঝে। আজকে যেমন পনির এনেছিলাম। আচ্ছা, পনির শেষ নাকি? আচ্ছা, তো মোটামুটি তুমি কটা থেকে বসছো? আমি 7টা থেকে, 7টা 10-15 থেকে, মানে 7:30টার মধ্যে চলে আসি। থাকছো কটা অবধি? থাকি এই যেমন আজকে একটু দেরি হলো, কিছু কদিন 8:30, মানে সন্দীপের হওয়ার সাথে সাথে। আচ্ছা, মানে ওই পোলা কাকু ওর হওয়ার সাথে সাথে আমার আধ ঘন্টা পর আমারও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কদিন আবার সব দিন তো মার্কেট একরকম যায় না। সেটাই। আজকে যেমন একটু দেরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হয়ে যাচ্ছে মোটামুটি। বুঝতে পেরেছি। তুমি বসতে পারো, অসুবিধা নেই। আর তোমাদের কিন্তু প্রথমেই বললাম যে পোলা কাকুর পাশেই কিন্তু এক দিদা বসেন। দিদাও কিন্তু সেম কম্বো হিসাবে বিক্রি করেন, মানে দিদার কাছেও লোকে দেখছিলাম ভালোভাবে সেই লোকে খাওয়া দাওয়া করছে। তো আমি বললাম যে শুধু পোলা কাকুর ভিডিওই কেন করব, এই ঠাম্মা বা দিদার ভিডিও করা উচিত। বিকজ একা একা যদি ওখানে কাকুর ভিডিও যদি করে যাই আমার নিজেকে একটু মানে কেন একটা গিল্টি ফিল হবে। বিকজ ইনিও বসে আছেন, ইনিও বিক্রি করছেন, তো ইনারও একটু সাপোর্ট দরকার। বিকজ
এই বয়সে এসে আমার মনে হয় না আমি এই বয়স অবধি বাঁচবো, বা এই বয়সে এসে এরকম কাজ করার ক্ষমতা আমার মনে হয় না থাকবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দিদার ভিডিও করলাম, এর অন্য কোনো মানে কারণ নেই। আমার এই একটাই কারণ যে এই বয়সে দাঁড়িয়ে এইরকম কাজ করছে। আমি আমার দিক থেকে ভাবছি যে আমি এতদিন বাঁচবো কিনা জানি না, কাজ করা তো ছেড়েই দাও। তো সেখানে দাঁড়িয়ে দিদা এরকম বিক্রি করছে, দিদাকে হ্যাটস অফ। আর সেই জন্যই এই ভিডিওটা করলাম। আর ভিডিও খাওয়া দাওয়া করে এখন দেখবো কিরকম কি লাগে। তো খাবার দাবার নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখন প্লেট তৈরি হচ্ছে। দিদা ফার্স্টে কি দিচ্ছ তুমি তাহলে? আচ্ছা, ফ্রাইড রাইস। দিদা এরপরে আবার কি দিচ্ছ এখানে? মানে আমি বলছি তুমি একটু পারলে অল্প অল্প করে সব কিছু দিয়ে দিতে পারো, একটু আমার ভালো হয় দেখাতে। আচ্ছা দাও, চিলি চিকেন দাও। এই দেখতে পাচ্ছ চিলি চিকেন মানে আছে তো নাকি? ও চিলি চিকেন এই তো অনেকটাই আছে। দাও তোমার মতন করে ভালোবেসে যা দেবে সেটাই দেখাবো, কোনো অসুবিধা নেই। এই দেখতে পাচ্ছ চিলি চিকেন চলে যাচ্ছে। এটা কি আলুর দম তাই তো? আচ্ছা, কাশ্মীরি আলুর দম। আচ্ছা, সবই দিল অল্প অল্প করে, ঠিক আছে। ঠিক আছে, চলো এবারে দিদা রেডি করে দিক, তারপরে একবারে তোমাদের খাবার দাবার রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর সাথে কিন্তু চলে এসছে ক্যাপ্টেন। হ্যাঁ, ক্যাপ্টেন এসছে আজকে আমাদের রিভিউ দেবে। ক্যাপ্টেন হাই করে দাও ক্যাপ্টেন। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি দেখতে পাচ্ছ অল্প করে ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, এদিকে কাশ্মীরি আলুর দম নিয়ে নিয়েছি। 2 চামচ নিয়েছি, বিকজ ক্যামেরার পিছনে আমার ক্যাপ্টেন আছে। ও তো শুধু শুধু বাড়ি যাবে না, এটা তো ওই ক্যাপ্টেন না। হ্যাঁ, তো যাই হোক একটু আলুর দমটা দিয়ে ভেঙে প্রথমে পোলাওটা দিয়ে, এই পোলাও বলছি সরি, এটা হচ্ছে ওই ফ্রাইড রাইস, ঠিক আছে। খেয়ে দেখি। বেশ ভালো। দেখো একটা জিনিস আমি বলবো, প্রথমেই বলছি রিভিউয়ের, দিদার বয়স হিসাবে দিদা যেরকম কাজ করছে এখানে আমার ভালো খারাপ বলার মতন কিছু মানে ব্যাপারই নেই। বিকজ আমার বাড়িতে এরকম বয়স্ক দিদা ঠাকমা আছে, আমি জানি তারা একরকম লাইফ স্পেন্ড করছে। আর এই দিদাও, যে দিদা বিক্রি করছে সেও একই বয়সী। তো সে এইভাবে রাস্তায় এরকম দাঁড়িয়ে দোকান দিয়ে এত লোককে এই বয়সে দাঁড়িয়ে এরকমভাবে একটা ব্যবসা করছে, এত সহজ না। ঠিক আছে, যাই হোক সেখানে দাঁড়িয়ে আমার খাবারের রিভিউ ভালো মন্দ কিছু ব্যাপার করে না, ঠিক আছে। দিদা, আমি চাই দিদা আরও উপরে যাক, দিদার কাছে আরও 10 জন আসুক, সেটাই আমি চাইবো, ঠিক আছে। তো যাই হোক এবার একটু চিলি চিকেনটা দিয়ে খাই। মেন মোটিভ তোমার দিদাকে প্রমোট করা, দিদার খাবার আমি জানি ভালো হবে, কারণ কি ভালোবেসে বানালে খাওয়ালে খাবার জিনিসটা ভালোই হয়, ঠিক আছে, তাই না ভাই? তো যাই হোক চলো একটু ফ্রাইড রাইস আর এইদিকে চিলি চিকেন, ওয়ান অফ দ্য বেস্ট কম্বো। টেস্টও দারুণ। আর সামনেই দেখাস ফ্রাইড রাইসের চালগুলো দেখো কত লম্বা লম্বা, ঠিক আছে। এবারে পিছনে যা, মানে কম টাকা বা অ্যাভারেজ টাকার কম্বো খেলে যে ফোনটা বেঁকে যাচ্ছে, না কম টাকা অ্যাভারেজ টাকার কম্বো খেলে যে তোমরা কম দামি বা যা কিছু দিয়ে দেবে সেটা তো না, এটাই হলো ব্যাপার। তবে বোনলেস চিকেন কিন্তু তোমরা পাচ্ছ না, ঠিক আছে। আর অ্যাড্রেস হচ্ছে এই যে পাশে এই যে তোমার পোলাও কাকা ভাইরাল হয়েছে মধ্যমগ্রামে, সে কাকার একদম উল্টো দিকেই তোমার এক দিদা বসে, সে দিদা, ঠিক আছে। যে কেউ দেখলে চিনবে। আর আমি চাই যে দিদাকে তোমরা একটু ভালোবাসা দাও, ঠিক আছে। দিদাও খুব কষ্ট করছে সেমভাবে। যখন ভাইরাল একজন হচ্ছে সবাইকে ভাইরাল করো, যে ভাইরাল হওয়ার মতন যোগ্য রাখে তাকে ভাইরাল করো, তাহলে তোমরা ভালো খাবার পাবে। ওই ছ্যাঁচড়া ফ্যাচড়াকে ভাইরাল করে লাভ নেই, তাহলে ছ্যাঁচড়ামুই খেতে হবে ওখানে দোকানের সামনে গিয়ে।
মানে ব্যাপার হচ্ছে চিলি চিকেনটা খেয়ে লাগলো পুরো লাইট, দারুণ খেতে, মানে গাঢ় বা বেশি মশলাপাতি ওরকম কোনো ব্যাপার নেই, একদম সিম্পল চিলি চিকেন। আর কাশ্মীরি আলুর দম, ওই যে পোলাও কাকার ভিডিওতে তোমাদের বললাম যে ওই একটা থেকে কালী পুজো বা পুজোতে যেরকম আলুর দম তৈরি হয়, তো সেরকম সেম আলুর দম লেগেছিলো, এটাও সেম, খালি একটু কালারের ডিফারেন্স আছে, এই আর কিছু না। আর দিদা একজন বয়স্ক মানুষ, ভালোবেসে বানিয়েছে, খাবার দাবার তো ভালো হবেই, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আর ব্যাপারটা হচ্ছে এটাও কিন্তু মধ্যমগ্রামে, তোমরা আরেকবার আসো, বেশি কিছু না, পোলাও কাকুর কাছে আসলে তোমরা পোলাও কাকুর একদম অপোজিটে কিন্তু দিদা বসে, ওটা কোনো ব্যাপার না। আর তো বেশি দেরি না করে আবারও বলছি, দিদার কাছে একবার এসে তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর বেশি দেরি না করে আজের মতন এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজের মতন টাটা, বাই বাই, সবাই ভালো দেখো।